সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা শুরু করতে চলেছি 2.2.1 নিয়ে। তো আজকের ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে, নয়তো তোমরা ঠিকভাবে বুঝতে পারবে না। তো চলো শুরু করি। দেখো, এখানে বলা হয়েছে লেটস ইমাজিন এ ন্যাচারাল ওয়াক। চলো কল্পনায় প্রকৃতিতে একটু হাঁটি। ইটস এ গ্রুপ ওয়ার্ক অ্যান্ড ইট ক্যান বি ডান বায়ন্ড দ্য স্কুল টাইম। এটি দলীয় কাজ, এটা স্কুল সময়ের বাইরে করা যেতে পারে। টু ডু দ্যাট লেটস ফলো দ্য স্টেপ গিভেন বিলো। কাজটি করার জন্য চলো নিচের ধাপগুলো অনুসরণ করি। তো নিচে দেখো 5টা ধাপ দেওয়া আছে আমাদের। এই ধাপগুলো আমাদের অনুসরণ করার জন্য বলা হয়েছে। তো দেখো এখানে কি লেখা আছে আজকে আমরা দেখব। তো স্টেপ 1 অর্থাৎ ধাপ 1-এ যা দেওয়া আছে, Imagine that you are taking a nature walk in a big green park with your friends. কল্পনা করো যে তুমি তোমার বন্ধুদের সাথে একটি বড় সবুজ পার্কে প্রকৃতিতে হাঁটছো। Open your mind's eye and observe everything around you. তোমার মনের চোখ খোলো এবং তোমার চারপাশে সবকিছু পর্যবেক্ষণ করো। Try to feel the open sky, big trees, sounds of the nature and the blue crystal water of a lake. খোলা আকাশ, বড় গাছ, প্রকৃতির শব্দ এবং হ্রদের নীল স্ফটিক জল অনুভব করার চেষ্টা করো। Now open your eyes and write down your feelings and experience that you have gained during the nature walk. এখন তোমার চোখ খোলো এবং তোমার অনুভূতি এবং প্রকৃতির হাঁটার সময় তুমি যে অভিজ্ঞতা অর্জন করেছো তা লিখো। অর্থাৎ তোমরা সেই পরিবেশে, সেই অবস্থায় থাকার সময়ে যে বিষয়টি অনুভব করেছো, তোমাদের যে অভিজ্ঞতা হয়েছে সেটা এখানে লিখতে বলা হয়েছে। তারপরে দেখো স্টেপ 4-এ কি বলা হয়েছে, ইচ গ্রুপ উইল সিট ইন এ সার্কেল and discuss the notes they took by observing the nature. প্রতিটি দল একটি বৃত্তে বসবে এবং প্রকৃতি পর্যবেক্ষণ করে তাদের নেয়া নোট নিয়ে আলোচনা করবে। Then they prepare the first draft of a composition on their experience of the nature walk. তারপর তারা সেই প্রকৃতিতে হাঁটার অভিজ্ঞতার উপর একটি রচনা প্রস্তুত করবে। You can further discuss the following question before you start writing. তুমি লেখা শুরু করার আগে নিম্নলিখিত প্রশ্নটি নিয়ে আলোচনা করতে পারো, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করতে পারো। এখানে দেখো 4টে প্রশ্ন দেয়া আছে। কম্পোজিশন লেখার পূর্বে আমাদের এই 4টে প্রশ্ন নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। তো দেখো আমরা আরেকটু যদি খেয়াল করি যে আসলে শুরু থেকে এখানে আসলে আমাদের কি বলা হয়েছিল। তো এখানে বলা হয়েছিল কল্পনা করো যে তুমি তোমার বন্ধুদের সাথে একটি বড় সবুজ পার্কে প্রকৃতিতে হাঁটছো। তারপরে এইখানে বলা হয়েছে স্টেপ 2-তে বলা হয়েছে তোমার মনের চোখ খোলো এবং তোমার চারপাশের সবকিছু পর্যবেক্ষণ করো। খোলা আকাশ, বড় গাছ, প্রকৃতির শব্দ এবং হ্রদের নীল জল অনুভব করার কথা বলেছে। তারপরে স্টেপ 3-তে বলা হয়েছে এখন তোমার চোখ খোলো এবং তোমার অনুভূতি এবং প্রকৃতির হাঁটার সময় তুমি যে অভিজ্ঞতা অর্জন করেছো তা লিখো। এবং স্টেপ 4-এ বলা হয়েছে প্রতিটি দল একটি বৃত্তে বসবে, অর্থাৎ তোমরা যে দলগুলো হয়েছো সেই দলে তোমরা গোল হয়ে বসবে এবং প্রকৃতির পর্যবেক্ষণ করে তাদের যে নোট, সবার নোট একত্রিত করবে, নোট নিয়ে আলোচনা করবে। তারপর সেই প্রকৃতিতে হাঁটার যে অভিজ্ঞতা তার উপর একটা রচনা তৈরি করবে। তো তুমি লেখা শুরু করার আগে নিম্নলিখিত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করতে পারো, সেটা এখানে বলা হয়েছে। তো আমরা এখন দেখে নিব এক নজরে যে আসলে প্রশ্নগুলো কি কি। প্রথম প্রশ্ন, হাউ ডিড দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড ইউ মেক ইউ ফিল? তোমার চারপাশের পরিবেশ তোমাকে কেমন অনুভব করেছিল? 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ডিড ইট এভোক এনি স্পেসিফিক ইমোশনস অর মেমোরিজ? এটি কি কোনো নির্দিষ্ট আবেগ বা স্মৃতি জাগিয়েছে?
এরপর বলা হয়েছে ওয়ার দেয়ার এনি মোমেন্টস ডিউরিং দ্য ওয়াক হোয়েন ইউ ফেল্ট এ স্ট্রং কানেকশন টু নেচার। এখানে বলা হয়েছে হাঁটার সময় কি এমন কোনো মুহূর্ত ছিল যখন তুমি প্রকৃতির সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করেছিলে? ডিসক্রাইব দোজ মোমেন্ট, সেই মুহূর্তগুলো বর্ণনা দাও। তারপর 4 নাম্বার এবং সর্বশেষে বলা হয়েছে হাউ ডু ইউ থিঙ্ক স্পেন্ডিং টাইম ইন নেচার ক্যান ইনফ্লুয়েন্স আওয়ার ওয়েলবিং অ্যান্ড পার্সপেক্টিভ অন লাইফ। এখানে বলা হয়েছে কিভাবে প্রকৃতিতে সময় কাটানো আমাদের জন্য মঙ্গলময় এবং জীবনের দৃষ্টিকোণকে প্রভাবিত করতে পারে বলে তুমি মনে করো। এটা তোমার কাছে প্রশ্ন করে কি জানতে চাওয়া হয়েছে। তো আমরা এই প্রশ্নগুলো সমাধান করব, তবে এই অংশটুকু আমরা শেষ করে নিই, তারপরে আমরা এটা সমাধান করব। দেখো এখানে বলা হয়েছে শেয়ার ইউর ফিলিংস ইন গ্রুপস অ্যান্ড কম্পিল অল দ্য ফিলিংস অন এ নোটবুক। গ্রুপে তোমার অনুভূতি শেয়ার করো এবং একটি নোটবুকে সমস্ত অনুভূতি সংকলন করো অর্থাৎ জমা করো। স্টেপ 5-এ বলা হয়েছে ফাইনালি শেয়ার ইট উইথ আদার গ্রুপস, অর্থাৎ এখানে বলা হয়েছে সবশেষে অন্য গ্রুপে শেয়ার করো। তো আমরা মোটামুটিভাবে এখানে 2.2.1 এই অ্যাক্টিভিটি শেষ করে ফেলেছি। এখন শুধু আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করি। দেখো এখানে বলা হয়েছে প্রথম প্রশ্ন, হাউ ডিড দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড দ্য মেক ইউ ফিল? তোমার চারপাশের পরিবেশ তোমাকে কেমন অনুভব করেছিল? দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড মি ইজ ফ্যাসিনেটিং। আমার চারপাশের পরিবেশ মনোমুগ্ধকর। আফটার এ লং ডে দ্য প্লেজেন্ট অ্যাটমসফিয়ার, দ্য চিরপিং অফ বার্ডস, the sound of the wind and the sound of the gargling water made the mind feel better. তো এখানে বলা হয়েছে অনেক দিন পর মনোরম পরিবেশ, পাখির কিচিমিচির, বাতাসের শব্দ, ঝরঝর পানির শব্দে মন ভালো হয়ে গেল। এরপর আসো 2 নাম্বার। এখানে বলা হয়েছে ডিড ইট এভোক অ্যানি স্পেসিফিক ইমোশনস অর মেমোরিজ? এটি কি কোনো নির্দিষ্ট আবেগ বা স্মৃতি জাগিয়েছে? ইয়েস, আমি লিখেছি ইয়েস। এখানে তোমাদের উত্তর ভিন্ন হতে পারে। তো আমি এখানে ইয়েস লিখে রাখছি। যদি তোমাদের উত্তর না হয় সেক্ষেত্রে কি আনসারটা ভিন্ন আসবে। তো তোমরা চাইলে এটাও দিতে পারো। দিস এক্সপিরিয়েন্স রিমাইন্ডেড মি অফ দ্য ভিলেজ ডেজ। এখানে বলা হয়েছে হ্যাঁ, এই অভিজ্ঞতা আমাকে আমার গ্রামের দিনগুলির কথা মনে করিয়ে দিল। আই হ্যাড দিস ফিলিংস দ্য লাস্ট টাইম আই ভিজিটেড দ্য ভিলেজ। শেষবার যখন আমি গ্রামে গিয়েছিলাম তখন আমার ঠিক এরকমই অনুভূতি হয়েছিল। তো 3 নম্বরে দেখো বলা হয়েছে ওয়ার দেয়ার এনি মোমেন্ট ডিউরিং দ্য ওয়াক হোয়েন ইউ ফেল্ট এ স্ট্রং কানেকশন টু নেচার? হাঁটার সময় কি এমন কোনো মুহূর্ত ছিল যখন তুমি প্রকৃতির সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করেছিলে? আমি এটুকুর আনসার দিয়েছি ইয়েস, হ্যাঁ। এবং তারপর বলা হয়েছে ডিসক্রাইব দোজ মোমেন্ট, সেই মুহূর্তগুলোর বর্ণনা দাও। তো বর্ণনা হিসেবে এখানে লিখেছি হোয়েন আই ওয়াজ ওয়াকিং দ্য সাউন্ড অফ দ্য রুশিং ওয়াটার মেড মি ফিল লাইক আই ওয়াজ লস্ট ইন নেচার। হাঁটতে হাঁটতে জলের শব্দে মনে হলো প্রকৃতিতে হারিয়ে গেছি। তারপরে দেখো এটা হচ্ছে 4 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন। এখানে বলা হয়েছে হাউ ডু ইউ থিঙ্ক স্পেন্ডিং টাইম ইন নেচার ক্যান ইনফ্লুয়েন্স আওয়ার ওয়েলবিং অ্যান্ড পার্সপেক্টিভ অন লাইফ? এখানে বলা হয়েছে কিভাবে প্রকৃতিতে সময় কাটানো আমাদের জন্য মঙ্গলময় এবং জীবনের দৃষ্টিকোণকে প্রভাবিত করে বা করতে পারে বলে তুমি মনে করো। এখানে আনসার হিসেবে দেখো আমরা কি লিখেছি, স্পেন্ডিং টাইম ইন নেচার rejuvenates our body and mind. প্রকৃতিতে সময় কাটানোর ফলে আমাদের দেহে এবং মনে সজীবতা ফিরে আসে। ইন দ্য মিডস্ট অফ নেচার ইজ ফাউন্ড জেনুইন হেভেনলি ব্লিস। এখানে বলা হয়েছে প্রকৃতির মাঝে খুঁজে পাওয়া যায় অকৃত্রিম স্বর্গীয় সুখ। সো উই নিড টু স্পেন্ড মোর টাইম উইথ নেচার। তাই আমাদের প্রকৃতির সাথে বেশি বেশি সময় কাটাতে হবে। তো আজকের মতো আমরা শেষ করে ফেলেছি 2.2.1 এর যে অ্যাক্টিভিটি।
তো তোমাদের দেখো এখানে স্টেপ 3-তে বলা হয়েছিল একটা কম্পোজিশন লেখার কথা, এই স্টেপ 3-তে, যার জন্য তোমাদের এই প্রশ্নগুলো সম্পর্কে কি ভালো ধারণা রাখার জন্য বলেছিল। তো আশা করি যে এটা পড়ার পর তোমরা নিজেরাই কম্পোজিশনটা লিখতে পারবে। যদি লিখতে না পারো সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে জানাও, তাহলে পরবর্তী ভিডিও আমরা সেটার উপরেই তৈরি করব। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। খোদা হাফেজ।